এবং নবীজির পিছনে গিয়ে সালাত আদা করলাম। এরপরে নবীজি জালাসা আলা মিম্বারিহি ওয়া হুয়া ইয়াজহাক, তিনি তার কাঠের মেম্বারে উঠে বসলেন। তখন তিনি হাসছিলেন, হাসি মুখে ছিলেন, মুচকি হাসিতে ছিলেন। মুচকি হাসি দিয়ে কাঠের মেম্বারে উঠে বসে তিনি বলেন, কুল্লু মুসাল্লিয়াল জামউ আলা মাকানাহু, মসজিদের মুসাল্লিরা তোমরা যারা যেখানে আছো স্ব স্থানে বসে যাও। আমার ভাইয়েরা, নবীজি পবিত্র জবান দিয়ে বসতে বললেন। সাহাবা আজমাইন ভদ্রতাকে পুঁজি করে, নম্রতাকে পুঁজি করে সঙ্গে সঙ্গে বসে গেলেন নাকি চায়ের দোকানে গেলেন? কথা বলেন। সাহাবীরা বসে গেলেন নাকি দাঁড়িয়ে রইলেন? সাহাবীরা যেহেতু ভদ্রতাকে পুঁজি করে নবীজির কথাকে অনুসরণ করে বসে গেলেন, আজকের দিনে নবীর হাদিস দিয়ে আপনাকেও আমি নবীর ওয়ারিস, ছোট্ট ওয়ারিস, আপনাকে বসতে বলছি। আপনি যদি বসে যান তাহলে সাহাবীদের মতো ভদ্র চরিত্রের মানুষ হয়ে গেলেন। 2, রাসূলের সুন্নাহকে পালন করে 100 শহীদের মর্যাদা নিয়ে হাসরের ময়দানের মেহমান হলেন। আল্লাহ তাআলা এই হাদিস বলার পরে প্রত্যেকটা মুসলমানকে দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের কানায় কানায় ভরে মুসলমানগুলোকে বসার জন্য আল্লাহ কবুল করুন। পড়েন আমিন। আর একটু মহব্বত নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এবার আসেন আমরা মাহবুবের কোরআন থেকে আলোচনা সরাসরি শুরু করে দেই। আমার বন্ধুগণ, মানুষ এক সময় তার কোনো সম্মান, মর্যাদা, ইজ্জত খুব বেশি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমি যেদিন জন্ম নিয়েছিলাম, মায়ের গর্ভের থেকে যেদিন জন্ম নিলাম, ওই দিন আমাকে দেখতে প্রতিবেশী 2-4 জন মহিলা ছাড়া আর কেউ যায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আল্লাহ তাআলার কোরআন দিয়ে আল্লাহ এমন মর্যাদা দিলেন যে আমাকে দেখতেই 200-400 মানুষ হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মানুষ এক সময় মর্যাদা সম্পন্ন থাকেন না। মানুষকে তার গুণাগুণ দিয়ে, তার যোগ্যতা দিয়ে, অথবা কোরআনুল কারীম দিয়ে যোগ্যতার আসনে অধিষ্ঠিত